আমি ডাক্তারের কাছে যাব, ওষুধ খাবো, ওষুধ খেলে আমি ভালো হব, এটা শিরক না, এটা সুন্নাহ। এটা কি? সুন্নাহ। আমি হজ করতে যাব, হজ করতে যাওয়ার জন্য গাড়ির মাধ্যম গ্রহণ করব, এটা শিরক না। বরং কোনো ফরজ আদায় করতে গিয়ে যার সহযোগিতা নিয়ে ফরজ আদায় করা যায় সেটার সহযোগিতা নেওয়াও ফরজ। সুতরাং এগুলো শিরক না। কিন্তু আমি আল্লাহকে পাইতে গেলে আরেকজন মাধ্যম লাগবে, কিংবা কিয়ামতের দিন অন্য কোনো মাধ্যম আমাকে আল্লাহর আযাব থেকে মাফ করায় দেবে, আল্লাহর কাছ থেকে আমাকে বাঁচায় দেবে, এইগুলো যত কথা আছে এগুলো সব হলো শিরক। পৃথিবীর কেউ আমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না, এটা হলো আকীদা। আপনারা মনে করছেন যে অমুক তমুক, দেখেন আব্দুল কাদের জিলানির কথা বলতে গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা যতবার না বলে তার থেকে বেশিবার আব্দুল কাদের জিলানির কথা আমাদের দেশে চলে। তার মানে কি আব্দুল কাদের জিলানি যে জান্নাতি, আপনারা এটা কি জানেন? পৃথিবীর কেউ বলতে পারবে যে আব্দুল কাদের জিলানি জান্নাতি? ইমাম আবু হানিফা জান্নাতি কেউ বলতে পারবে? ইমাম বুখারী জান্নাতি কেউ বলতে পারবে? কেউ জান্নাতি এটা কেউ বলতে পারবে? একমাত্র 10 জন ব্যক্তি যাদের জান্নাতের সুসংবাদ আল্লাহ দিয়েছে। তো যে ব্যক্তি জান্নাতি কিনা এটার কোনো নিশ্চয়তা নেই। আপনি পঙ্গপালের মতো তার নাম জপছেন, তার পিছে ছুটছেন, আমরা বলতে পারি উনি একজন বড় আলেম। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দ্বীনের বিরাট খেদমত করে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আমরা আশা করি এই ব্যক্তি জান্নাতি, কিন্তু সুনিশ্চিত এই ব্যক্তি অবশ্যই জান্নাতি এ কথা বলার কোনো সুযোগ আমার নেই, কারণ আমি তো জানি না কে জান্নাতি কিংবা কে জাহান্নামী, আমি তো জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের আয়াত অবতীর্ণ হলো যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবো না কিয়ামতের দিন আল্লাহ আমার সাথে কি আচরণ করবেন, আর আমি এও বলতে পারবো না তোমাদের সঙ্গে আল্লাহ কি আচরণ করবেন। হযরত আলী, ফাতেমা, হাসান, হুসাইন এদেরকে ডেকে বসায় বলছেন যে আল্লাহ তাআলা এইমাত্র কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন যে আমি কিয়ামতের দিন আমার সাথে আল্লাহ কি আচরণ করবে আমি জানি না। যদি জানতেন তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবই জানতেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, এর জন্য উনি বলেছেন আমি জানি না। কিন্তু একথা যদি আপনি কোনো মাজারপন্থীদের সামনে বলেন, ওরে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গোস্তাকি করেছে, মুহাম্মদ জানে না, এই কথা যে বলেছে সে তো কাফের। আস্তাগফিরুল্লাহ। তার মানে আমাদের নিয়ম হলো আমরা যদি কাউকে ভালোবাসি একেবারেই তাকে আসমানে উঠায় দেই, আর যদি তার মত এবং পথের সাথে আমার না মিল খায় তারে নামাইতে নামাইতে একদম জাহান্নামের চৌরাস্তায় নামায় দেয়। এটা হলো আমাদের স্বভাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জানি না কিয়ামতের দিন আল্লাহ আমার সাথে কি আচরণ করবেন, আর আমি এও জানি না কিয়ামতের দিন তোমাদের সাথে আল্লাহ কি আচরণ করবেন। তবে ইত্তাকু আনফুসাকুম, নিজেরা নিজেরা বাঁচো, নিজেরা নিজেদেরকে বাঁচাও। কিয়ামতের দিন আল্লাহর মোকাবেলায় আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। কিয়ামতের দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হিসাবে তোমার বিচার হবে না, কিয়ামতের দিন তোমার আমল হিসাবেই তোমার বিচার হবে। সুবহানাল্লাহ। কার সম্পর্কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আল্লাহর রাসূল বলছেন কিয়ামতের দিন নবীর কন্যা হিসাবে তোমার কোনো ফয়সালা হবে না, কোন নবীর আত্মীয় হিসাবে কারো বিচার হবে না। এটা দুনিয়ার কোনো আদালত না। আমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তার কোনো বান্দার উপরে জুলুম করবেন না। কোন নবীর আত্মীয় হিসাবে কারো বিচার হবে না। যেটা নবীর ছেলে ছিল, এটা নবীর মেয়ে ছিল, এটা নবীর স্ত্রী ছিল, এটা নবীর স্বামী ছিল, এটা নবীর বাবা ছিল, এটা নবীর ভাই ছিল, এই হিসাবে কোনো বিচার কিয়ামতের দিন করা হবে না। আপনি তো ভাই একটা মাদ্রাসায় ভর্তি করায় দিয়ে চিন্তা করতেছেন আমার ভাই কোরআনের হাফেজ,
হুজুররা বলছে একজন হাফেজ 10 জন জান্নাতে নিয়ে যাবে, আমার আর নামাজ পড়ার দরকার কি? আমি তো ছেলে মাদ্রাসায় পড়ায় দিছি। বাপ দুনিয়ার আকাম করে বেড়ায়, ছেলে একটা মাদ্রাসায় দিয়ে মোছে তেল মারে আর বলে আমি তো শুনছি যে ছেলে মাদ্রাসায় পড়লে বেহেশত যাব, 10 জন হাফেজ নিয়ে যাবে, আমি যা পারি তাই করি, আমার ছেলে তো অবশ্যই বেহেশত যাবে আর আমি তো যাবই সাথে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, বুখারীর বর্ণনা, তাকে আগুনের জুতা পরায় দেওয়া হবে। যে আবু তালেবের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ একটা টোকাও দিতে পারেনি কোনোদিন, যতদিন বেঁচে ছিলেন একটা টোকা দিতে পারেননি। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের খুতবা পড়ায়ছেন আবু তালিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদেশ সফর করাইছেন আবু তালেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে কাজে চাকরি দিয়েছেন আবু তালিব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বাইয়ে মুদারেবা, যে ব্যবসা করেছেন, বাইয়ে মুশারেকা, এটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে করেছেন। এই চুক্তি করে দিয়েছেন আবু তালেব। সিরিয়ায় নিয়ে গিয়েছেন আবু তালিব, কাফিরদের সমস্ত আক্রমণের মোকাবেলা করেছেন একমাত্র আবু তালিব। যেই বছর আবু তালিব মারা গিয়েছেন, ওই বছরই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মারা গিয়েছেন। এই বছরটা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবথেকে কষ্টের বছর। যে জীবনের সবথেকে প্রিয় দুইজন ব্যক্তি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রাখতেন, তারা দুইজনই পৃথিবীর থেকে চলে গিয়েছেন। কিন্তু কোনো ফয়সালা হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হিসাবে কোনো ফয়সালা হবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জাহান্নামী, সন্তান জাহান্নামী, নবীর কন্যা স্ত্রী হিসাবে ফয়সালা হবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা জাহান্নামী, পিতা হিসাবে ফয়সালা হবে না। আর আপনি নামাজ রোজা সব ছেড়ে দিয়েছেন, চুল দাড়ি পর্যন্ত কাটা বন্ধ করে দিয়েছেন, সন্ন্যাসী হয়ে গিয়েছেন। কেন? আপনি আপনার হুজুরের দরবারে দৌড়াচ্ছেন। আপনি কত বড় নির্ভর যে রবের পূজা বাদ দিয়ে একজন মানুষের পূজা শুরু করে দিয়েছেন আপনি জান্নাতে যাওয়ার জন্য। আপনার হুজুর যা বলে সেটা ঠিক, আর অন্য দুনিয়ার যত লোক যা বলে সেটা ভুল। এটা কোরআন হাদিসে থাকলেও ভুল। আপনার হুজুর যেটা বলে এটাই সঠিক। কারণ কি? আপনি অন্ধভক্ত হয়ে গিয়েছেন, আপনি পূজা শুরু করে দিয়েছেন। এজন্য তাওয়াক্কুল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো উপরে ভরসা করা যাবে না। আমার দুনিয়া এবং আখিরাতের একমাত্র কাণ্ডারি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহই আমাকে উদ্ধার করতে পারবেন, এই তাওয়াক্কুল করে। আমরা যে পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার তকদিরের ভালো এবং মন্দ কার থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার তকদিরে যা হচ্ছে আল্লাহ তা লিখে রেখেছেন আমার সৃষ্টির বহু আগে। আল্লাহ বলছেন তোমার দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি লিখে রেখেছি। আবার তোমার অধিক সম্পদ, তোমার আধিপত্য, তোমার ক্ষমতা হওয়ার কারণে তোমার উচ্ছ্বসিত হওয়ারও কোনো কারণ নেই, কারণ এটাও আমি আল্লাহ লিখে রেখেছি। তাকদীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সূরা ইমরান 159 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর উপর ভরসা করো, সব ব্যাপারে আল্লাহর উপর ভরসা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহর উপর যারা ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আপনি আল্লাহর উপর ভরসা না করে কিছু করতে পারবেন? আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি যদি চান যে তকদিরকে পরিবর্তন করে ফেলবেন আল্লাহর উপরে ভরসা না করে, কিছু করতে পারবেন? কিচ্ছুই পারবেন না, বরং আপনি ঈমান হারা হয়ে যাবেন। এজন্য আমাদের জীবনের প্রতিটা সিদ্ধান্ত
এর উপর সন্তুষ্ট থাকা, এটা হলো মুমিনের লক্ষ্য। জীবনের প্রতিটা সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকা। আমি যদি অসুস্থ হয়ে যাই, এর উপর সন্তুষ্ট থাকা। আমার অসুস্থতার উপর আমি অসন্তুষ্ট হয়ে আমি কিছুই করতে পারবো না যদি আল্লাহ তাআলা আমাকে শেফা না দেন। কিন্তু আমি অসন্তুষ্ট হলে আমার ইমানের ক্ষতি হবে, খতরা হবে। আল্লাহর উপর তাওয়াক্কুল হারিয়ে ফেলেছি। আর যদি ইমান অসুস্থ হওয়ার পর যদি আমরা সন্তুষ্ট থাকি যে আমার এই সুস্থতা এবং অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি অসুস্থ হবে আল্লাহ তার গুনাহকে মাফ করে দেন। তাই সন্তুষ্ট থাকলে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলার উপর যারা ভরসা করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে। আল্লাহ তাআলা সূরা ইমরানের 22 নম্বর আয়াত, সূরা মায়েদার 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন কুনতুম আমানতুম বিল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমুন, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং যদি তার প্রতি স্যালেন্ডার হও, আত্মসমর্পণকারী হও। এখনো ঈমান আনা, আরেকটা হলো আত্মসমর্পণ করা। অর্থাৎ ঈমান আনার সাথে সাথে জীবনের সকল সিদ্ধান্তকে আল্লাহর উপর ছেড়ে দেওয়া, জীবনের সকল ব্যাপারে আল্লাহর উপর, আল্লাহর সিদ্ধান্তের কাছে মাথা নত করে দেওয়া, স্যালেন্ডার হওয়া, আত্মসমর্পণ করা, যে তুমি যেটা বলেছো এটাই সঠিক, আমার চিন্তা প্রসূত যা কিছু আছে সব মিথ্যা, আর তুমি যেটা বলেছো আমার দেখা দৃষ্টিতে যদি সেটা অকল্যাণ মনে হয়, সেটা খারাপও মনে হয়, আমি সিদ্ধান্ত সেটার উপরেই। সুবহানাল্লাহ। আল্লাহর অনেক ব্যাপার আমাদের কাছে দেখলে খারাপ মনে হয় না। যারা নাস্তিক, যারা সেকুলারবাদী, যারা তথাকথিত সুশীল সমাজ, তারা বলে ইসলামের কেমন বিধান, একজন চোরের হাত কেটে দেবে, চোরের হাত কেটে দেবে, এটা কেমন বিধান? একজন ব্যভিচারকারিণীকে পাথর মেরে মেরে ফেলে দেবে, এটা কেমন বিধান? ইসলামের এই বিধানগুলো আমার পছন্দ হয় না। ইসলামের এই বিধান পছন্দ হয় না বলেই তো 3 বছরের মেয়ে ধর্ষিতা হয়। ইসলামের এই বিধান পছন্দ হয় না বলেই তো প্রতিদিন পরকীয়ার ঘটনা ঘটছে। বিয়ে হয়েছে একজনের, ছেলে হয় আরেকজনের, আছে না নাই? বলে খায় দায় হারেস, মোটা হয় ইউনুস। কথায় হয় খায় দায় হারেস আর মোটা হয় কে? ইউনুস। বিয়ে হয়েছে একজনের, ছেলে হয় আরেকজনের। ইসলামের এই বিধান নেই বলেই তো চোর ডাকাত আজকে ভরে গেছে। চোর বাদ দিলে লোকই খুঁজে পাওয়া কঠিন। বিচার হয় সব কলা চোর, মূলা চোর, তারপরে হলো এই সাইকেল চোর, মোবাইল চোর, জুতা চোর, এদের বিচার হয়। আর যারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক সুদ লুপাট করে ফেলে, শত শত জমি বিঘা দখল করে নেয়, মানুষের বাড়ি ঘর দরজা সমস্ত সব রাতারাতি দখল হয়ে যায়, এদের আর বিচার হয় না। বিচার হয় মোবাইল চোর, জুতা চোর, কলা চোর, মূলা চোর, গ্রামে এই সমস্ত চোরের বিচার হয়। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন নেই বলেই এটা সম্ভব। আমি বলছিলাম যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়েছে। 1 বছর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে জাহাপনা, এ দেশে আর কোনো বিচারপতির প্রয়োজন হবে না, সুতরাং আমি আমার পদ থেকে নিজ ইচ্ছায় ইস্তফা দিচ্ছি। কেন? বলছে 1 বছর এই মদিনার বিচারপতির দায়িত্ব আমি পালন করছি, 1 বছরের ভিতরে 2টা লোক আমার কাছে একটা নালিশ নিয়ে আসেনি। তা আমি খাও বিচারক থেকে আমার লাভ কি? আমার কাজটা কি? সকালে যে
বসে থাকা, সন্ধ্যায় চলে আসা, 1 বছরের ভিতরে একটা বিচার আমার কাছে আসেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর বললেন, এর প্রধান কারণ কি বলে তুমি মনে করো? হযরত আবু বকর বললেন, তাকওয়াল্লাহ ইত্তাকিল্লাহ। প্রত্যেকে আল্লাহকে এত পরিমাণ ভয় করে যে একজনের জান মাল আরেকজনের কাছে আমানত। সুবহানাল্লাহ। এজন্য দরকার হয় না বিচারপতি। সেই বর্বর সমাজে এই সুন্দর ব্যবস্থাপনা কি দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল? আল্লাহর কোরআন দিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দিয়ে। যেই কোরআন এবং সুন্নাহর প্রতি আজকে তথাকথিত বুদ্ধিজীবী আর নাস্তিকেরা বুড়ি আঙ্গুল দেখায়, যারা বলে যে আজকের দিনে এই আইন অচল, খোঁজ নিলে দেখা যাবে যে তাদের পরিবারে অশান্তি, তাদের ছেলেমেয়ের অশান্তি, শান্তি নাই। তাহলে আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা ঈমানদার হও এবং তার প্রতি আত্মসমর্পণকারী হও, তাহলে ফাতাওয়াক্কালু আলাইক, তাহলে তোমরা কি করো? ফাআলাইহি তাওয়াক্কালু, তোমরা তার উপর ভরসা করো, তোমরা তার সকল সিদ্ধান্তকে মাথা পেতে নাও। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলাল্লাহ ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিন যারা, তারা আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহর প্রতি ভরসা করে। কারণ আল্লাহর উপরে ভরসা নির্ভর করাই হলো মুমিনের কাজ। আপনি আল্লাহর উপর ভরসা না করে কোনো ব্যাপারে কখনো আপনি মুমিন হতে পারবেন না। কারণ কিয়ামতের দিন আপনাকে আযাব দিলেও দিতে পারেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাকে ক্ষমা করলেও কে করতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর সামনে সেদিন কথা বলার মতো কেউ থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পারমিশন দেওয়া হবে। বিনা পারমিশনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে সেদিন কথা বলতে পারবেন না। একজন কবি বলছেন, পাহাড়ে পাহাড় যায়েঙ্গে, জমি পে জলজলা হোগা, মুহাম্মদ তख्त पर होगा, अदालत पर खुदा होगा। पहाड़े पहाड़ जाएंगे, जमी पे जलजला होगा, मुहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। সেদিন বিচারকের আসনে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই থাকবে। খেয়াফারের তরণী কবিতা পড়েছেন না? কবি নজরুল, আবু বকর, ওমর ওসমান, আলী হায়দার, দাঁড়িয়ে তরণীর নাই ওরে নাই ডর। ইন্টারমিডিয়েটে এই কবিতাটা এখন আছে কি জানি না। এখন তো শুধু প্যাক প্যাক, ব্যাক ব্যাক, বুক বাক, এগুলো হলো শিক্ষানীতি। কুতকাত, আলু ভর্তা বানাও, নুডলস রান্ধো। আরে আমরা পুরুষ মানুষ, আমরা নুডলস রানবো কেন? তাহলে 2 লাখ 4 লাখ, কালকে রাত্রে একটা বিয়ে পড়াইছিস, 3 লাখ টাকা মহরানা। 3 লাখ টাকা মহরানা দিয়ে একজনের রানীর মতো এনে যদি আমারই লুডুস পাকাইতে হয়, আমার পুরুষত্ব কই গেছে? আমার এখন প্রাইমারিতে লুডুস রান্দা শিখতে আসছে। বলছে কি, পরিবারে গন্ডগোল হয় 2 জন মিলে ঝুলে কাজ না করার কারণে, পরিবারে গন্ডগোল হয়। তাহলে কি করো? আলু ভর্তা বানাও। এইটা কি কোনো শেখার জিনিস? আলু ভর্তা বানানো এটা কি কোনো শেখার জিনিস? তাও স্কুলে? মানে কোথায় আমরা যাচ্ছি? এজন্য আলহামদুলিল্লাহ তোমাদের ষড়যন্ত্র, তোমরা আলু ভর্তা বানানো শিখাও, আমরা বাচ্চাদেরকে কোরআন শিখাই। সুবহানাল্লাহ। মাদ্রাসা শিক্ষাকে দূরে রাখার জন্য, ইসলামী শিক্ষাকে মাইনাস করে দেওয়ার জন্য, ঘর থেকে কোরআনকে উঠায় দেওয়ার জন্য শিক্ষাকে তোমরা যত আধুনিকায়ন করবা, মাদ্রাসার সংখ্যা তত বাড়বে, মাদ্রাসার প্রতি মানুষ ঝুঁকবে, ইসলামী শিক্ষার প্রতি মানুষ ঝুঁকবে। মানুষ এখন বলছে, সেদিন দেখলাম টেলিভিশনের সংবাদ, বর্তমান বাংলাদেশের তথাকথিত মিডিয়া যেগুলো নিয়ন্ত্রিত হয় বাম আর রামের টাকা দিয়ে, এই মিডিয়াগুলো পর্যন্ত বলা শুরু করেছে যে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে মানুষ তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিচ্ছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তোমরা কোরআনকে নিভায় দিতে চাইবা, তোমরা নিভানোর জন্য যত লেটেস্ট ভার্সন নিয়ে আসবা, আমাদের সেই পুরানো ভার্সন আরো লেটেস্ট হবে। সুবহানাল্লাহ।
সেই মোসালা শাহরিয়ার কবির সেদিন বলছে যে আমরা গণনা করে দেখলাম এক এলাকার ভিতরে স্কুল আছে 4টা আর মাদ্রাসা আছে 40টা। স্কুলে ছাত্র নাই। স্কুলে বেতন কত জানেন? আমার একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার বলল 97 লক্ষ টাকা পেনশন পাবে। স্যারেরা যত বুড়া হয় এদের দাম তত বাড়ে, আর মাদ্রাসার হুজুররা যত বুড়া হয় এদের দাম তত কমে। তারপরেও মাদ্রাসায় পড়া বন্ধ আছে। প্রাইমারি স্কুলে ছাতু দেয়, বিস্কুট দেয়, এই দেয়, ওই দেয়, শিক্ষা সফর দেয়, কত কি দেয়, টাংটুং দেয়, ঢিং ঢাং দেয়, নাচ দেয়, গান দেয়, বছরে 6 মাস বন্ধ, কত কি। তারপরেও বাচ্চা নেই। শিক্ষকরা বসে বসে প্রাইমারি স্কুলে লুডো খেলছে, সেদিন দেখলাম লুডো। আর হুজুররা টাইম পাচ্ছে না ছাত্রদেরকে পড়াতে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা। তোমরা চাইবা যে আমার কোরআনের আলো নিভাই দিতে, আমি আল্লাহ আমার কোরআনের আলোকে আরো জ্বালায় দেব। কারণ কোরআন কেন এসেছে? কোরআন ঝাড়ফুঁক করার জন্য এসেছে নাকি? কোরআন মরা মানুষের পাশে বসে বসে পড়ার জন্য এসেছে নাকি? কবর জিয়ারত করার জন্য এসেছে? শবে বরাতের দিন কবরের পাশে বসে কোরআন পড়ার জন্য এসেছে? কোরআন এসেছে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। পৃথিবীর সমস্ত মতবাদের উপর এই কোরআন প্রতিষ্ঠিত হওয়ার জন্যই পৃথিবীতে এসেছে। কোরআন এসেছে প্রতিষ্ঠিত হতে। আপনি তো মনে করছেন না এটা দিয়ে মনে হয় ঝাড়ফুঁকি চলবে না, এই কোরআন দিয়ে গোটা পৃথিবী একদিন শাসন হবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। আপনি যত চেষ্টা করবেন, যত লেটেস্ট ভার্সন দেবেন, কোনো ভার্সনে কাজ হবে না। সমস্ত ভার্সন এক সময় শেষ হয়ে যাবে। আল্লাহর কোরআন একদিন প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। সুতরাং ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহ তাআলা বলছেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, তোমরা আল্লাহর উপর ভরসা করো। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, উকিল হিসাবে আল্লাহই যথেষ্ট। উকিল হিসাবে কে যথেষ্ট? আল্লাহ বলছেন আল্লাহর উপরে ভরসা করো, উকিল হিসাবে আল্লাহই যথেষ্ট। আপনি ভরসা করে আছেন আপনার পীরের উপর, আপনার খাজা বাবার উপর, আপনার অমুকের উপর, তমুকের উপর। আপনি মুশরিক হয়ে যাচ্ছেন, আপনি শিরিক করছেন, আপনি মরা মানুষের মাজারে গিয়ে সিজদা দিচ্ছেন। আপনি বোঝেন না? আপনি যেই পীরের মাজারে গিয়ে সিজদা দিচ্ছেন, ওই পীরের মাজারের চারপাশে 20-30 জন ফকির বসে ভিক্ষা করছে। ওই পীরওয়ালা যদি আপনাকে কিছু দিতে পারত, সর্বপ্রথম ওই মাজারগুলোরে যেই ফকির পাহারা দিচ্ছে ওই ফকিরদেরই তো বড় লোক বানায় দিত। কত পীরের মাজারে দেখি কালবৈশাখে টিন উড়ে গেছে। মানুষ কত নির্বোধ, কত বোকা। আল্লাহ এদেরকে বোকা বলেছেন, আল্লাহ এদেরকে নির্বোধ বলেছেন, আল্লাহ এদেরকে জাহেল বলেছেন, মূর্খ বলেছেন। যেই পীরের মাজার কালবৈশাখী ঝড়ে টিন উড়ে যায়, সেই পীরের মাজার যে তার নিজের টিন রক্ষা করতে পারে না, সে আপনারে ছেলে সন্তান দেবে, সে আপনারে খাদ্য দেবে, আপনারে সুস্থতা দেবে, এবং শুধু তাই না, কিয়ামতের দিন আপনাকে বেহেশতও দেবে। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। আপনি আমল কম করেন কিন্তু শিরিক করেন না। কোনো ধরনের শিরিক করা যাবে না। আমরা তো পড়াশুনো করে মুসলমান হইনি, আমরা মুসলমান হয়েছি হলো বাপদাদা থেকে। এখন বাপদাদার কেউ না কেউ খুঁজলে কারো না কারো দেখা যাবে সেই রাম ভক্ত ছিল, রামায়ণ ভক্ত ছিল, বাবা ভক্ত ছিল। এই কারণে আমাদের ইসলামটা এমনই হয়ে গেছে। বড় একটা গাছ দেখলেই মনে হয় আর এই গাছের নিচে মনে হয় 1 বোতল পানি রাখলে কোনো একটা কাজ হবে। আমি শেরপুরে গেছিলাম মাহফিল করতে, দেখি যে এক বিরাট গাছ, শিমুল গাছ। আমি প্রথমে মনে করলাম এটা মনে হয় নকলা থানায়, মনে করলাম মনে হয় বট গাছ। আমার জীবনেও আমি এত বড় তুলা গাছ দেখিনি, শিমুল গাছ। সে বিরাট আকৃতির, যারা শেরপুরের কেউ থাকলে বলতে পারবেন। দেখি যে এখানে কাঁচের বোতল, প্লাস্টিকের বোতল, সব বোতল এই খোতা কানা কোনা কানির ভিতরে রেখে গেছে সব। কেন? এইগুলো নাকি গাছের মধ্যে ইট ঝুলায় রাখছে, ইট আস্তে 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 ভারী হবে। এইবার যে মহিলার নাম দিয়ে দিচ্ছে সেই মহিলার পেটও আস্তে 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 ভারী হবে।
এই আকীদা পোষণ করে আপনি নামাজ পড়লেও আপনি মুশরিক, আপনি নামাজ না পড়লেও আপনি মুশরিক। এই আকীদা পোষণ করে আপনি হজ করলেও আপনি মুশরিক, না হজ করলেও আপনি মুশরিক। যে গাছের ভিতরে পাথর ঝুলায় রাখলে এই পাথর আস্তে 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 ওজন হবে, আর আমার বোর পেটে বাচ্চায় না, আমার বোর পেটও আস্তে 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 ওজন হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। এগুলো সম্পূর্ণ হলো মুশরিকি আকীদা, এগুলো সব হলো শিরকিয়াতের আকীদা, এগুলো সব হলো আবু জাহেলের আকীদা, এগুলো সব হলো তদানীন্তন সময় মক্কার কাফিরদের আকীদা। এরাও এই আকীদা পোষণ করত। সুতরাং এমন কোনো কিছু করা যাবে না যেগুলো আমার আপনার ঈমান খতরার মধ্যে পড়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযহু ওয়াকিলা। ওয়াকিল শব্দ ব্যবহার করেছেন আল্লাহ। বাংলায় উকিল আছে না, উকিল শব্দ ব্যবহার করেছেন। যে তোমরা একমাত্র তার উপরে ভরসা করো, তাকেই ধরো, যিনি ছাড়া আর কেউ কোনো ইলাহ নেই। ফাত্তাখিজ, তাকেই ধরো। কারণ কি? তিনি একমাত্র তোমাদের উকিল। তোমাদেরকে পার করার যিনি করতে পারবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলা তাত্তাখিযু মিন দুনিল্লাহি মিন দুনি ওয়াকিলা। তোমরা আল্লাহ ছাড়া কাউকে উকিল হিসাবে গ্রহণ করবে না। কেউ তোমাকে পার করতে পারবে না, কেউ পারবে না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পারমিশন দেয়, এটাও বলছে, হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পারমিশন দেন, তাহলে আপনার ছেলে যদি আমলিয়াত হয়, আপনার ছেলে মেয়ে যদি জান্নাতি হয়, তারা যদি চান, আল্লাহ যদি তাদেরকে পারমিশন দেন, যে তাহলে তারা যদি সুপারিশ করে, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারেন। যদি আল্লাহ তাআলা আপনার সন্তানকে পারমিশন দেন, আল্লাহ তাআলা যদি আপনার পিতাকে পারমিশন দেন, আল্লাহ তাআলা যদি আপনাকে সুপারিশ করার জন্য আপনার নবীকে পারমিশন দেন, পারমিশন না দিলে নয়। আপনি আর এখন তো আমাদের এই পারমিশন দেন এই কথা নেই, মানে দেবে, এটাই হয়ে গেছে কথা। আমাদের দেশে তো এমন দেশ, যে দেশে নামাজের থেকে টুপির ফজিলাত বেশি বর্ণনা করা হয়। নামাজের থেকে টুপির ফজিলাত বর্ণনা করা হয় বেশি। নামাজে সূরা ফাতিহা সহিহ হোক আর না হোক, হাত জোরে আমিন বলবে কিনা, এই জোরে আমিনের উপরে ফজিলাত বেশি বর্ণনা করা হয়। সূরা ফাতিহার থেকে জোরে আমিনের ফজিলাত কি বেশি বর্ণনা করা হয়। আমাদের হলো এই অবস্থা। যেই জিনিসের গুরুত্ব যতটুকু, সেই জিনিসের গুরুত্ব ততটুকু দিয়ে বর্ণনা করা। টুপির গুরুত্ব যতটুকু, টুপির ততটুকু গুরুত্ব দিতে হবে। পাঞ্জাবির গুরুত্ব যতটুকু, ততটুকু পাঞ্জাবির গুরুত্ব দিতে হবে। কেরাতের গুরুত্ব যতটুকু, ততটুকু কেরাতের গুরুত্ব দিতে হবে। যেই সুন্নাহর গুরুত্ব যতটুকু, যেই ফরজের গুরুত্ব যতটুকু, ততটুকু গুরুত্ব দিয়ে বর্ণনা করতে হবে। আমাদের একমাত্র ভরসার স্থলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলছেন, হাসবি আল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই। ইলাহ মানে কি? আর কেউ আমাদেরকে দেওয়ার মতো আর কেউ নেই। আমরা সকল ব্যাপারে একমাত্র আল্লাহর সিদ্ধান্তের মোকাবেলা, আল্লাহর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি ছাড়া আমাদের আর কেউ ইলাহ নেই। আমরা তার ছাড়া আর কারো কোনো কথা মানি না। তার ছাড়া, তার কথার লা তাআতা লি মাখলুক ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর সিদ্ধান্তের ব্যত্যয় হয়। আল্লাহর কোনো সিদ্ধান্তের বাইরে এমন কারো সিদ্ধান্ত মেনে নেওয়া যাবে না। আপনি নফল নামাজ পড়ছেন, যদি আপনার পিতামাতা আপনাকে ডাক দেয়, আপনি নামাজ ছেড়ে দিয়ে তার ডাকের জবাব দিতে হবে। কিন্তু আপনি ফরজ নামাজ পড়ছেন, আপনার মা আপনাকে ডাক দিয়েছে, তখন আর নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আপনার পিতা যদি দুনিয়াবি কোনো ক্ষেত্রে
যদি আপনাকে কোনো হুকুম করে সেটা মানা আপনার জন্য ওয়াজিব, ফরজ। কিন্তু আল্লাহ তাআলার হুকুমের ব্যতিক্রম হয় এমন কোনো ব্যাপারে আপনার বাবা যদি বলে, তাহলে সেটা আর মেনে নেওয়া যাবে না। সেটা আল্লাহর সিদ্ধান্তই আপনাকে মেনে নিতে হবে, হোক সে বাবা মা। আল্লাহর সিদ্ধান্তের কাছে আমার বাবা মার সিদ্ধান্ত বড় হতে, কোনো পিতামাতার সিদ্ধান্ত বড় হতে, রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত বড় হতে পারে না। আল্লাহর সিদ্ধান্তের কাছে আমার কোনো রাষ্ট্র নেই। যদি আল্লাহর সিদ্ধান্তের সাথে তার সিদ্ধান্ত মিলে যায়, ওয়েলকাম। কোনো রাষ্ট্র যদি আমাকে বলে যে আল্লাহর বিরোধিতা, কোনো আল্লাহর কোনো একেবারে আইনের বিরুদ্ধে আমাকে চলার জন্য জীবন দিয়ে দিতে হবে, তারপরেও সেই সিদ্ধান্ত মেনে নেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তার জন্য কি যথেষ্ট। আল্লাহ তাআলা আবু হুরায়রা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের সালাত আদায় করতেন, যখন সালাত আদায় করতেন, তাহাজ্জুদের সালাত, উনি একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা লাকা আসলামতু, আল্লাহ আমি তোমার প্রতি ঈমান এনেছি, ওয়া আলাইহি তাওয়াক্কালতু, এবং তোমার উপরেই ভরসা করেছি। কার উপরে? আল্লাহর উপর। আল্লাহ আমি তোমার উপরে ঈমান এনেছি এবং তোমার উপরে ভরসা করেছি। অবিকা আমানতু, এবং তোমার প্রতি ঈমান এনেছি, তোমার প্রতি আত্মসমর্পণ করেছি, এবং তোমার উপরেই আমরা কি করেছি? ভরসা করেছি। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করব। আমাদের সুস্থতা আল্লাহ দিতে পারেন, আমাদের অসুস্থতা আল্লাহ দিতে পারেন, আমাদের দরিদ্রতা আল্লাহ পারেন, আমাদের ধন সম্পদ আল্লাহ দিতে পারেন। বলে আমি কষ্ট করে কামাই করেছি, এগুলো আমার সারা জীবনের কষ্টের ফসল। তোমার থেকে বহু কষ্ট আরেকজন করেছে, তার কিছুই হয়নি, আল্লাহ তাকে দেননি, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। বহু মেধাবী মানুষ ক্লাসে একরোল, রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়ায়, আর খুব কম মেধাবী মানুষ এই পৃথিবীর ভিতরে বহু কিছু করে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা চান সেটাই করেন, কল্যাণ সেটা মেনে নেওয়াই হলো কল্যাণ, সেটার উপরে সন্তুষ্ট থাকাই হলো দুনিয়া এবং আখিরাতের জীবনে কল্যাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার আরেকটি মাধ্যম হলো ন্যায় বিচার করা। একটা হলো তাওয়াক্কুল করা, আর একটা কি? ন্যায় বিচার করা। ন্যায় বিচার এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিরাট গুণ। তিনি কারো প্রতি জুলুম করেন না। আমরা হয়তো মনে করছি এটা মনে হয় আমার প্রতি জুলুম, ওটা মনে হয় আমার প্রতি জুলুম। না, কোনটা কার জন্য ফিট এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। কাকে কি দিলে ভালো হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তা যারা ন্যায় বিচার, এটা হলো আল্লাহর গুণ, আর যারা ন্যায় বিচার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন। আর যারা ন্যায় বিচারের বিপক্ষে জুলুম করেন, ন্যায় বিচারের বিপরীত কি? জুলুম। অর্থাৎ যেটা ন্যায় বিচার না সেটাই কি? জুলুম। জুলুম কারে বলে? আয-যুলমু ওয়াযউশ শাই গায়রি মুহাল্লি। যেই জিনিস যেখানে রাখা দরকার সেই জিনিস সেখানে না রাখা কি? জুলুম। জুলুমের একদম সঠিক ধারণা হলো আয-যুলমু ওয়াযউশ শাই আলা গায়রি মুহাল্লি। যেই জিনিস যেখানে রাখা দরকার সেই জিনিস সেখানে না রাখা কি? জুলুম। স্ত্রীকে ভালোবেসে নাম ধরে আদর করে জান, প্রিয়া, মনা, সোনা এটা ডাকা হলো স্ত্রীর প্রতি হক। এখন স্ত্রীকে যদি মা ডাকেন, স্ত্রীর প্রতি কি হবে? জুলুম হবে। স্ত্রীর প্রতি কি হবে? জুলুম। স্ত্রীর অধিকার যদি আরেকজনকে দিয়ে দেন যেটা স্ত্রীর প্রাপ্য, এটা স্ত্রীর প্রতি কি হবে? জুলুম। যেটা পিতামাতার হক সেটা যদি পিতামাতাকে না দিয়ে শ্বশুর শাশুড়িকে দিয়ে দেন, তাহলে পিতামাতার প্রতি কি হবে? জুলুম হবে। আজকে এই জুলুম
যে ন্যায় বিচার পাওয়ার হকদার দাবিদার, সে যদি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়, সেই ব্যক্তির উপরে জুলুম করা হলো। এই জুলুমের অর্থ হলো যাকে যেখানে মানায়, যার যেটা স্থান, তাকে সেখানে না দেওয়া, সেটা কি জুলুম। একটা চাকরির কোটা, সেখানে সত্যিকার অর্থে যে ব্যক্তি মেধাবী, যে সেই চাকরির যে যোগ্য, সেই যোগ্য ব্যক্তিকে না দিয়ে একজন অযোগ্য ব্যক্তিকে ঘুষ দিয়ে সেই জায়গায় বসানো মানে কি যোগ্য ব্যক্তির প্রতি জুলুম করা। বুঝেননি? মানে সেই যোগ্য ব্যক্তির পরে অযোগ্য ব্যক্তিকে ঘুষ নিয়ে সেখানে বসানো মানে কি যোগ্য ব্যক্তির প্রতি জুলুম করা। এখন চারিদিকে শুধু জুলুম চলছে। এই জুলুমের কারণেই ব্রিজ উদ্বোধন হওয়ার আগে ভেঙে যায়। 40 বছরের কন্টাকে রাস্তা তৈরি করে 4 দিনের মাথায় ভেঙে যায়। কারণ কি? ওই মেধাবী ব্যক্তির উপরে জুলুম করে একটা অযোগ্য ব্যক্তির কাছ থেকে ঘুষ নিয়ে অথবা স্বজনপ্রীতি করে মেধাবী ব্যক্তির উপরে জুলুম করে অযোগ্য ব্যক্তিকে দিয়ে দিয়েছে। এ কারণে এক কথায় হলো আজ-জুলমু ওয়াজউশ-শাই গায়রি মুহাল্লি, যে ব্যক্তিকে যেখানে মানায় সে ব্যক্তিকে সেখানে না দিয়ে অন্যখানে দেওয়া, তার অধিকার যথাযথভাবে তার অধিকার না দেওয়া। এই সিজদাকার জন্য, এই সিজদা আল্লাহকে না দিয়ে কোনো মরা মানুষের অথবা জিন্দা মানুষের পায়ে দেওয়া মানে কি আল্লাহর প্রতি কি করা জুলুম। এজন্যই আল্লাহ বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর সাথে শিরিক করা হলো বড় জুলুম। কি জুলুম? আল্লাহ বলছেন কাউকে চাইলে আমি ছেলে দেই, কাউকে আমি চাইলে কাউকে মেয়ে দেই, চাইলে কাউকে ছেলেও দেই, কাউকে মেয়েও দেই, আবার যদি আমি চাই কাউকে কিচ্ছু দেই না, বাজা বানিয়ে রাখি। তা সুতরাং সমস্ত ক্ষমতা আমার কাছে। এই আমার কাছে না আছে কোন দরগারে যে যদি চাও তাহলে জুলুম কার উপর হয়? আল্লাহ বলছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা হলো বড় জুলুম। এটা কি বড় জুলুম। এরম প্রতিটা ক্ষেত্রে যেটা আল্লাহর প্রাপ্য সেটা আল্লাহকে না দিয়ে বান্দাকে দেওয়া আল্লাহর প্রতি জুলুম। যেটা যে ব্যক্তি ন্যায় বিচার পাওয়ার যোগ্য সে ব্যক্তি ন্যায় বিচার না পাওয়া, এই ব্যক্তির উপরে জুলুম। একজন মেধাবী ব্যক্তি যে ব্যক্তি চাকরি পাওয়ার যোগ্য সে ব্যক্তিকে চাকরি না দিয়ে একটা অযোগ্য ব্যক্তিকে চাকরি দেওয়া, এটা কি জুলুম। একটা মঞ্চে বক্তৃতা হবে, এখানে বড় বড় শাইখুল হাদিস, বড় বড় মুহাদ্দিস আছে। এই বড় বড় আলেমদেরকে দাওয়াত না দিয়ে 26 ইঞ্চি 24 ইঞ্চি 16 ইঞ্চি নারী থেকে পুরুষ হয়েছে, হিন্দু থেকে মুসলমান হয়েছে, হিজলা থেকে ভালো মানুষ হয়েছে, আগে যে মানে গান গাইতো এখন হয়ে গেছে ভালো শিল্পী, কৌতুক অভিনেতা, এদেরকে দাওয়াত দেওয়া মানে কি আলেমদের প্রতি কি করা? জুলুম করা। ব্যাস। প্রত্যেকটা ক্ষেত্রে যাকে যেখানে মানায় তাকে সেখানে না দিয়ে অন্য ব্যক্তিকে দেওয়া কি জুলুম। এটা হলো জুলুম। আল্লাহ তাআলা বলছেন যে ফাহকুম বাইনাহুম বিল কিসত, তোমরা ন্যায় বিচার করো। তোমরা যখন বিচার করবে তখন ন্যায় বিচার করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন। কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে বিচার করে, কারো বাক স্বাধীনতা হরণ করে নেয়, কারো কথা বলার অধিকার কেড়ে নেয়, কারো সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকারকে ছিনিয়ে নেয়, সে ব্যক্তি জালেম। সে ব্যক্তি কি? জালেম। এই জালেমের ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ জালেমদের দিকে ফিরেও তাকাবেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার বিখ্যাত একজন কাফের, খুব জ্ঞানী ব্যক্তি ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। সে ব্যক্তি একজন বড় কবিও ছিলেন, শায়ের। এই ওয়ালিদ ইবনে মুগীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য রওনা হলেন। যে আজকে হয় মুহাম্মাদের শেষ দিন নয় আমার শেষ দিন। ওয়ালিদকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য গেলেন। যে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাহালের 90 নম্বর আয়াত তেলাওয়াত করছেন। এই আয়াতটা আপনাদের সবার মুখস্থ আছে।
মুখস্থ যদি নাও থাকে অন্তত এর ভাব আপনাদের জানা আছে। কেন? এটা সারা বাংলাদেশের খুতবার মধ্যে পড়া হয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এইটুক পড়া শুরু করলেই পিছন থেকে মুসল্লিরা সোজা হয়ে দাঁড়ায় যায়, মনে করে খুতবা শেষ হয়ে গেছে। তার মানে কি? সূরা ফাতিহাও জানে না, কিন্তু এইটুক মুখস্থ। কারণ কি? ইমাম সাহেব তো কিয়ামত পর্যন্ত এই একটা আয়াতই পড়ে, আর কোনো আয়াতর জানা নেই। এই জন্য মুসল্লিদের এটা মুখস্থ হয়ে গেছে। আর কিছু অগার নাও ইন্নাল্লাহ ইয়া'মুরু বলার সাথে সাথে মুসল্লিদের কাতার সোজা হয়ে গেছে। তো ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা বলছেন। ওয়ালিদ ইবনে মুগীরা এই আয়াত শুনে হাতের থেকে তরবারি ফেলে দিলেন, দিয়ে বললেন আল্লাহ, আল্লাহর কসম করে বলছি। কার কসম? মক্কার কাফেররা কার কসম কাটতেন? আল্লাহকে কি বলে ডাকতেন? আল্লাহ বলে ডাকতেন। মক্কার কাফেররা আল্লাহকে আল্লাহ বলে ডাকতেন, আল্লাহকে খালেক বলে ডাকতেন। আকাশ থেকে বৃষ্টি দেয় কে? আল্লাহ। আমাদের সন্তান দেয় কে? আল্লাহ। আমাদের অসুস্থতা থেকে সুস্থতা দেয় কে? আল্লাহ। এই সমস্ত আকীদা মক্কার কাফেরদের ছিল। এবং কোরআনুল কারীমে একাধিক আয়াত আল্লাহ তাআলা এভাবে বলেছেন যে মক্কার কাফিরদের আকীদা ছিল আল্লাহ সম্পর্কে এত ভালো, তারা আল্লাহকে রুবুবিয়াত হিসাবে মানত, কিন্তু ইলাহ হিসাবে আল্লাহকে মানত না। আইন আমরা তৈরি করব, আল্লাহর আইন আমরা মানি না। আমরা কার আইন মানব? আমাদের আইন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের ছেলে সন্তান দেন, বৃষ্টি লাগলে বৃষ্টি দেন, খাদ্য দেন, পানি দেন, সব ঠিক আছে। কিন্তু ইলাহের ক্ষেত্রে, উলুহিয়াতের ক্ষেত্রে আমরা আমাদের সিদ্ধান্ত আমরাই নেব। আমরা কিভাবে বিচার করব আমাদের দায়িত্ব, আমরা কিভাবে সমাজ পরিচালনা করব আমাদের দায়িত্ব, এটা আমাদের ব্যাপার। আমরা আল্লাহর কোনো সিদ্ধান্ত মানব না। এজন্য তারা কি? কাফের। তো বলছে ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ তাআলা হুকুম করছেন ন্যায়ের বিচারে, ন্যায় বিচারের, আদলের, একেবারে ন্যায় বিচার, ইনসাফ হবে। এখানে কারো পক্ষ নেওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বনি মাখজুম গোত্রের এক মহিলা চুরির অপরাধে ধরা পড়েছে। বনি মাখজুম গোত্রের এক নারী চুরির অপরাধে ধরা পড়েছে। এখন কি হবে? বিচার হবে, হাত কেটে দেবে। আর যদি হাত কেটে দেয় তাহলে কুরাইশদের সাথে তাদের বিরাট সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, তারা কুরাইশরা লজ্জিত হয়ে যাবে যে তোমাদের গোত্রের লোক চুরির অপরাধে ধরা পড়ে হাত কেটে ফেলেছে, তো মহা ব্যাপার। খুব প্রেশানিতে কুরাইশরা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কে সুপারিশ করবে যে ইয়া রাসূলুল্লাহ এই নারীর হাত কাটা যাবে না, অন্তত তাকে মাফ করে দেন? এই সুপারিশটা কে করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ ব্যাপারে সুপারিশ করা হলো যে তুমি একটু গিয়ে, উসামা ইবনে যায়েদকে বললেন যে তুমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, তুমি একটু গিয়ে সুপারিশ করো, অন্তত তাকে অন্য যে কোনো শাস্তি দেয় দেখ, কিন্তু যেন তার হাত কেটে না দেয়। হাত যদি কেটে দেয় তাহলে তো হাত কাটা মানুষের তো যেই দেখবে সেই চিনবে যে হাত কেটে দিয়েছে, তাহলে চোর, আরও নারী, বিরাট ব্যাপার। এ কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কথা বললেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ কায়েম করার জন্য পৃথিবীতে এসেছি, আদল প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে এসেছি। এই চুরির অপরাধে আমার মেয়ে ফাতেমা যদি ধরা পড়তো, আল্লাহর কসম কেটে বলি আমি আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতাম। সুবহান। আর তোমরা কি আল্লাহর, দ্বিতীয় কথা বলেছিলেন, তোমরা কি আল্লাহর সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত আমাকে নিতে বলছো? এই আদল, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল, আল্লাহ আদল প্রতিষ্ঠা করতে বলেছেন, ন্যায় বিচার।